আমরা আরেকটু আপডেট জানতে চাই, মেহেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আসিফ ইকবাল। আসিফ, দুটো তথ্য একটু জানাবেন। বিজিবি বিএসএফ ক্যাম্প কমান্ডার পর্যায়ে আলোচনার কথা আমরা বলছিলাম, সেই আলোচনা শেষ হয়েছে কিনা, কোনো সিদ্ধান্ত এসেছে কিনা, এবং আপনি বাংলাদেশ সীমান্তে দাঁড়িয়ে সেই 10 জন যাদেরকে পুশিনের চেষ্টা করা হয়েছিল তাদেরকে দেখতে পাচ্ছেন কিনা, কি ব্যাপারে আসলে সিদ্ধান্ত এসেছে তাদেরকে? রোমান, আমি মেহেরপুর গার্মেন্টস উপজেলার শরতলা গ্রামে অবস্থান করছি। এটা 142 নম্বর আন্তর্জাতিক জেলা। এই জেলাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী দিয়েছে আয়োজন করে, কিন্তু 10 জনকে ফেলে পাঠায়। ফেলে পাঠানোর পরে তারা প্রবেশ করে, গ্রামে প্রবেশ করার পরে তাদের চলাফেরা এবং অস্বাভাবিক লক্ষ্য করলে গ্রামবাসী তাদের পরিচয় জানতে চাইলে তারা পরিচয় দিতে সক্ষম না হয়। গ্রামবাসী পরবর্তীতে বিজিবিকে জানায়। বিজেপি এসে এবং গ্রামবাসী মিলে সবাই কিন্তু আবার ভারতীয় কাঁটাতারের কাছে ঠেলে দেয় এবং গেটের কাছে পুষাই দেয়। এরপরে তারা কিন্তু কাঁটাতারের কাছে অবস্থান করে। পরবর্তীতে তারা এখন কোথায় রয়েছে, কিভাবে রয়েছে, গ্রামবাসী এবং বিজেপি নিশ্চিত করে না বললে বিজেপির সাথে কথা হয়েছে, বিজেপি যে বিষয়টি বলছে যে তারা এখন বর্তমানে ভারতেই রয়েছে, কারণ বিএসএফ তাদেরকে ট্রেড নিচ্ছে। বিজেপি আরো যে বিষয়টি বলছে যে কোনো অবস্থাতেই কোনো অবৈধ অনুপ্রবেশ বা পুশিন তারা মেনে নেবে না, কারণ যে বিজেপি অনেক সচেতন রয়েছে এবং সারা মেহেরপুরে প্রায় 100 কিলোমিটার জুড়ে সীমান্ত রয়েছে। এই 100 কিলোমিটার কিন্তু বিজেপি টহল রয়েছে এবং তারা কঠোর অবস্থায় রয়েছে। তাদেরকে গ্রামবাসী তারা গ্রামবাসীকে সচেতন করছেন, মাইকিং করছেন এবং মাথাবত করছেন করে যেন কোনো অবৈধ অনুপ্রবেশ বা প্রবেশ ঘটলে তারা তাদেরকে বলে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে। রোমা। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আসিফ ইকবাল। নিশ্চয়ই পরবর্তীতে আরো কথা হবে আপনার সঙ্গে। মেহেরপুর থেকে বলছিলেন সহকর্মী আসিফ ইকবাল।